হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে শীতে টমেটো ধনেপাতা দিয়ে দারুণ একটি ডিম ভুনা রেসিপি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলোতে আমি ডিম ভেজে নেব। ডিমের মধ্যে আগে থেকে আমি মাখিয়ে নিইনি। এইভাবে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে যায়। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো। এখন ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদিও অনেক দিন পর তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি, কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারছি না, তবুও আমার পাশে থেকো প্লিজ। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওর জন্য অনেক কিছু। প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর পুরোনোরা অবশ্যই লাইক কমেন্ট করে যাবে প্লিজ প্লিজ প্লিজ। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, খুব বেশি পেঁয়াজ দেবো না যেহেতু এখানে 4টা ডিম। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দিলাম টমেটো কুচি। এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। দিয়ে দিলাম টমেটো কুচি। এখন পেঁয়াজ টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একদম টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। টমেটোটা গলে গেলে এখন এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেব আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজও আমি বেটে নিয়েছি আলাদাভাবে বা পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা, যে পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যায় বা তেল না উঠে আসে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা বা ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দেব। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। আর এগুলো কিন্তু তোমরা ডিমটা ভেজেও রান্না করতে পারবে, এভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, অল্প পরিমাণে জল, খুব বেশি জল দেব না আমি। এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে 2 মিনিট আমি এভাবে রান্না করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চেরা। কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন 2 মিনিট রান্না করে নিয়েছি। একদম রেডি আমার টমেটো দিয়ে ডিম ভুনা। এখন এর মধ্যে দিয়ে দেব উপর থেকে কিছু ধনেপাতা, যেহেতু শীতকাল ধনেপাতা না দিলে তো চলেই না। বাস রেডি হয়ে গেল টমেটো ধনেপাতা দিয়ে ডিম ভুনা। এখন এটাকে নামিয়ে নেব। এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। মিষ্টি একটা কমেন্ট করে যাও, ভালো লাগলেও বলো বা কোনো ভুল ত্রুটি থাকলেও বলো। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।